আমি তোমাদেরকে এর আগের ক্লাসে পাস্ট পারফেক্ট শিখিয়েছিলাম, যেখানে তোমরা জেনেছিলে যে পাস্ট পারফেক্টটা কি জিনিস। তো আমি একবার রিভাইজ করিয়ে দিই। যে ধরো তুমি যদি এরকম জায়গায় থাকো আর তোমার এখানে একটা কাজ ঘটেছে, মানে এটা যদি প্রেজেন্ট হয় তাহলে তোমার এখানে একটা কাজ ঘটেছে আর এই জায়গাটাতে আর একটা কাজ ঘটেছে। প্রেজেন্টের থেকে সব থেকে দূরে যে কাজটা সেই হবে পাস্ট পারফেক্ট, আর এ হবে সিম্পল পাস্ট। ঠিক আছে? তাহলে এই দুটো কাজের মধ্যে যেটা সব থেকে দূরে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা কাছের সেটা সিম্পল পাস্ট। এটা হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের আমরা সেন্টেন্স কি দাঁড় করেছিলাম? যে ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল। ডাক্তার আসার আগে রুগী মারা গেল। এবার আমি প্রেজেন্ট দিয়ে ভাববো যে কোনটা বেশি পুরনো। ডাক্তার, যে কিনা প্রেজেন্টের কাছাকাছি, রুগী তারও আগে মারা গেছে। তাহলে আমরা কি লিখবো? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এইটা আমরা জানতাম। আমরা কি জানি? পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আদার ওয়ার্ডস বা অবজেক্ট তুমি ধরে নিতে পারো। ঠিক আছে? এইটা হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্টের রুল, যেটা অনুযায়ী কি বললাম যে প্রেজেন্টে তুমি যদি থাকো, তোমার কাছের যে কাজটা সেটা সিম্পল পাস্ট, আর তোমার দূরের যে কাজটা সেটা পাস্ট পারফেক্ট। অতীতের দুটো কাজের মধ্যে যেটা বেশি দূরে সেটা পাস্ট পারফেক্ট, বা যেটা আগে হয়ে গেছে বলতে পারো সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হচ্ছে সেটা সিম্পল পাস্ট, মানে যেটা প্রেজেন্টের কাজ। এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। আজকের ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট কিভাবে করবো। আমরা ফিউচার পারফেক্ট কিভাবে করব, সেম জিনিস। ধরো এইটা তুমি, যে কিনা প্রেজেন্টে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এবার এদিকে গেলে আমার দুটো ফিউচার তৈরি হচ্ছে। আমি কি বলেছিলাম যে প্রেজেন্ট থেকে বাঁ দিকে যাব পাস্ট হবে, প্রেজেন্ট থেকে ডান দিকে যাব ফিউচার হবে। তো আমার এইটা একটা ফিউচার, এইটা আর একটা ফিউচার। ওকে, ক্লিয়ার? এইবার পাস্টের ক্ষেত্রে কি হচ্ছিল? যে প্রেজেন্টের কাছেরটা সিম্পল পাস্ট হচ্ছিল, দূরেরটা পাস্ট পারফেক্ট হচ্ছিল। এটার ক্ষেত্রে একটু উল্টো। এটার ক্ষেত্রে প্রেজেন্টের কাছে যেটা সেটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট, কাছে যেটা সেটা ফিউচার পারফেক্ট। আর দূরেরটা কিন্তু সিম্পল ফিউচার না, দূরেরটা সিম্পল প্রেজেন্ট। এটা মাথায় রাখবে যে দূরেরটা সিম্পল প্রেজেন্ট। তো এটা ফিউচার পারফেক্ট, এটা সিম্পল প্রেজেন্ট। ক্লিয়ার হলো? এইবার ভালো করে লক্ষ্য করো, ফিউচার পারফেক্টের আমাদের স্ট্রাকচারটা আমাদেরকে দেখতে হবে। ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ঠিক আছে, তারপরে শ্যাল বা উইল। এখন আমরা বেশিরভাগ উইল ইউজ করি, শ্যাল ইউজ করা কমে গেছে। ঠিক আছে? তারপরে হচ্ছে হ্যাভ, শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে আদার ওয়ার্ডস যা পড়ে থাকলো আমরা লিখে দেবো। ওকে, এইটা হয়ে গেল ফিউচার পারফেক্ট। এবার দেখো আমি এটা দিয়ে যদি একটা সেন্টেন্স ভাবি তাহলে সেন্টেন্সটা কি হয়? আমি এরকম বলতে পারি যে বাবা আসার আগে আমি অঙ্ক করে রাখবো, বা বাবা আসার আগে আমি কাজটা করে রাখবো। ক্লিয়ার? এবার প্রেজেন্টে আমি বসে আছি, বাবা আসবে, তার আগে আমি কাজটা করে রাখবো। সো আমি প্রেজেন্টের কাছে কোন কাজটা হচ্ছে? এইটাতে হচ্ছে কি আমার কাজ করে রাখাটা, আমার কাজ করাটা সেটা হচ্ছে। আর বাবা তো তারও পরে আসছে, কারণ বাবা আসার আগে আমি কাজটা করে রাখবো। বাবা আসার আগে আমি কাজটা করে রাখবো। ফিউচারে বোঝাটা পাস্টের থেকে সোজা। তার কারণ এখানে দেখো আমি স্পষ্ট বুঝতে পারছি যে বাবা আসবে পরে, আর আমি তার আগেই কাজটা করে রাখবো। তো বাবা আসার আগে আমি কাজটা করে রাখবো, তাহলে কি হবে? আই, আই এর সাথে শ্যাল যাবে, কিন্তু আমরা উইলও ইউজ করতে পারবো। আই শ্যাল হ্যাভ ডান মাই ওয়ার্ক বিফোর ফাদার। সিম্পল প্রেজেন্ট, তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হলো। আই শ্যাল হ্যাভ ডান মাই ওয়ার্ক বিফোর ফাদার কামস। ঠিক আছে? এইটা হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট। দেখো এইটা দিয়ে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটাও শিখে নিতে পারবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটাও আমরা শিখে নিতে পারবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি করতে হয়? সাবজেক্ট শ্যাল অথবা উইল, হ্যাভ, যেরকম পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বিন আনি বিন, ভার্বের সাথে আইএনজি, আদার ওয়ার্ড। ঠিক আছে? এইটা হয়ে গেল। আর আমি এগুলো সবই শেখাচ্ছি যেখানে দুটো করে ঘটনা থাকবে, কারণ একটা ঘটনা করাটাকে খুবই ইজি, পাতি এই স্ট্রাকচারে ফেলে দিলেই হয়ে যায়। কিন্তু দুটো ঘটনা থাকলে তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা করতে হয়। সেই জন্য আমি দুটো করে ঘটনা থাকলে কি করতে হবে আমি সেটাই শেখাচ্ছি জেনারেলি। ঠিক আছে? এইটা মাথায় রাখবে। এগুলো কিন্তু সিঙ্গেল ঘটনার ক্ষেত্রে নয়, কোনো একটা জায়গায় যদি তোমাকে দুটো ঘটনার ট্রান্সলেশন করতে হচ্ছে তখন তুমি যে রুলটা ফেলবে এটা সেই রুল। তো দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে? সেম, দুটো ঘটনা রয়েছে তোমার ফিউচারে, ফিউচারে দুটো ঘটনা রয়েছে। সেই ফিউচারে দুটো ঘটনার মধ্যে ধরো এই কাজটা, যদি এই কাজটা অবধি চলতে থাকে, এই যে কাজটা, এই কাজটা একটা রানিং কাজ, যে কাজটা এইটা অবধি যদি চলতে থাকে তাহলে এই কাজটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই কাজটা যদি এইটা অবধি চলতে থাকে, মানে আমি মনে করো কাজ করতে থাকবো
যখন বাবা আসবে, একটা হচ্ছে যে আমি করে রাখবো বাবা আসার আগে, আর একটা হচ্ছে আমি করতে থাকবো যখন বাবা আসবে। তাহলে কি হবে সেন্টেন্সটা? আই শ্যাল হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্ক when ফাদার কামস। যখন বাবা আসবে তখন আমি কাজটা করতে থাকবো, মানে আমি তার আগে থেকে স্টার্ট করেছি, তখনও আমার কাজটা কন্টিনিউয়াসলি চলছে। বা মাই মাদার will have been will have been cooking when we reach। আমরা যখন পৌঁছবো তখন আমার মা রান্না করতে থাকবে, কারণ কাজটা মা তার আগেই স্টার্ট করেছে। আমরা যখন পৌঁছেছি তখনও কাজটা চলছে, মা কাজটা আগেই স্টার্ট করেছে, কিন্তু আমরা যখন পৌঁছেছি তখনও কাজটা চলছে, কাজটা তখনও রানিং অবস্থায় আছে, কাজটা শেষ হয়নি। বোঝা গেল? যদি মনে করো প্রেজেন্টের থেকে কাছের যে ফিউচারটা হচ্ছে সেটা ফিউচার পারফেক্ট হবে দুটো ঘটনার মধ্যে, আর দূরেরটাকে আমরা সিম্পল প্রেজেন্ট রাখবো। আর এই ফিউচার পারফেক্টটাই যদি মনে করো রানিং অবস্থায় দেখাচ্ছি, যে এটা তখনও চলছে, এটা থামেনি, এটা তখনও ফিনিশ হয়নি, তাহলে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করে এই স্ট্রাকচারটা আমরা ফেলে দেবো। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের যত রুলস আছে সেটাও বুঝে গেছো, যে দুটো সেন্টেন্সে আমরা ইউজ করলে কিভাবে আমরা করতে পারবো। যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, বা যাদের দরকার তাদের সাথে শেয়ার করো, কারণ শেয়ার করলে তোমার থেকে কোনো এফর্ট বা কিছু তো চাওয়া হয় না, যে না তুমি শেয়ার করলে তোমার টাকা কেটে নেবে, তো তুমি আরামসে এটাকে শেয়ার করো, লোকের হয়তো কাজে লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।